শ্রেষ্ঠ। ধন্য মায়ের ধন্য সন্তান তারাই যারা 30 পারা কোরআনের হাফেজ হয়। সুবহানাল্লাহ। ধন্য মায়ের ধন্য সন্তান, আজকে তারাই ধন্য যারা আজকে পাগড়ি নিবে, যারা আজকে 30 পারা কোরআনে হাফেজ হয়েছে তারা ধন্য, তার মা বাবা তারাও ধন্য। কি বলে ঠিক কিনা? ধন্য মায়ের ধন্য সন্তান যারা, তারাই শুধুমাত্র 30 পারা কোরআন হাফেজ হয়, সবাই হতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করে কবুল করে শুধুমাত্র এই লোকগুলাই হাফেজে কোরআন হতে পারে। সুবহানাল্লাহ। এত সম্মান যার কাছে কোরআন থাকে, তার এত সম্মান, এত মর্যাদা, এত তাৎপর্য, এত ফজিলত বর্ণনা করেও শেষ করা যাবে না। যে ব্যক্তি কোরআনে কারীম, দেখেন কোরআন যেই জিনিসটার সাথে কোরআন জড়িত থাকে সেই জিনিসটা অনেক দামি হয়, আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে, এই কারণে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস রমজান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজানুল মুবারক মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর বেজর রাত্রিগুলো যদি আপনি তালাশ করেন, 21, 23, 25, 27, 29 এরকম বেজর রাত্রিগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি তালাশ করে, তাহলে এর মধ্যে লাইলাতুল কদর সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা রাত্রি 1000 মাস অপেক্ষা অতি উত্তম। কি কারণে, কিসের কারণে এত উত্তম, এত সম্মানী এই রাত্রিটা? এই রাত্রিতে সম্মানিত হওয়ার কারণ হচ্ছে একটা, এই মাসে এই রাতে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই রাতে কোরআন নাজিল হয়েছে বিধায় এই রাতের মর্যাদা বেশি। যেই মাসে কোরআন নাজিল হয় সেই মাসের মর্যাদা বেশি, যেই রাতে কোরআন নাজিল হয় সেই রাতের মর্যাদা বেশি। আর যেই ব্যক্তিটার কাছে কোরআনে কারীম থাকে সেই ব্যক্তিটারও সম্মান মর্যাদা আল্লাহ উত্তর বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মান আছে না নাই? একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। কোরআনে কারীমের সাথে একটা কাপড় পেছানো থাকে, অনেক দামের কাপড় না, কম দামের একটা কাপড়, 20-30 টাকা 40 টাকা গজের একটা কাপড়, পলিস্টার কাপড়। যে কাপড়টা এত দামি না, এরপরেও কোরআনের সাথে জড়িত থাকার কারণে এই কাপড়টাকে এত সম্মান করা হয়, এত সম্মান দেওয়া হয়। দেখেন এই কাপড়টাকে যদি কেউ লাথি মারে, অসম্মান করে, ফেলিয়ে দেয়, তার উপর আপনি বেজার হবেন না খুশি হবেন? আপনি বেজার হবেন। এই কারণেই আপনি বেজার হবেন, এই কোরআনের সাথে কাপড়টা পেঁচানো থাকে, এই কাপড়টাকে অসম্মান আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু আপনার শোকেসের মধ্যে 1000 টাকা দামের কাপড় আছে, এই কাপড়টাও যদি কেউ লাথি মারে, ফেলিয়ে দেয়, অসম্মান করে, এরপরেও আপনি কিছু বলবেন না। কেননা সেটার মধ্যে কোরআন থাকে না, সেটার এত মর্যাদাও থাকে না। যেটার সাথে কোরআন থাকে সেটার মর্যাদা বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। এজন্য যেই জিনিসের সাথে কোরআন থাকে সেটার সম্মান বাড়িয়ে দেয়। বলেন তো যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? এটাই শুধু নয়, কোরআনে কারীমের সাথে একটা রেহেল থাকে, একটা কাঠের রেহেল থাকে অথবা প্লাস্টিকের একটা রেহেল থাকে, বেশি দামের নয়, অল্প দামের একটা কাঠ থাকে। কোরআনের সাথে একটা কাঠ থাকার কারণে দেখবেন কোরআনটা যখন বুকে নেয় সাথে সাথে রেহেলটাও কিন্তু বুকে স্থান পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বুকে স্থান পেয়ে যায়। কাঠ, একটা প্লাস্টিকের একটা রেহেল কোরআনের সাথে থাকার কারণে বুকে স্থান পেয়ে যায়, বুকে স্থান তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যেখানেই থাকে সেখানেই সম্মান। কোরআনের সম্মান আপনি করবেন, আপনি সম্মানিত হবেন। কোরআনওয়ালাদেরকে আপনি সম্মান করবেন, আপনি সম্মানিত হবেন। আল্লাহ আপনার সম্মান উত্তর বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআনে কারীম জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে
পারে না। কেননা এই কথা আমার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, যারা কোরআনে কারীম জানে আর যারা কোরআনে কারীম জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা শিক্ষিত এবং যারা মূর্খ, বলেন তো তারা কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। এজন্য যারা কোরআনে কারীম জানে আর যারা কোরআনে কারীম জানে না তারা কখনো আদৌ সমান হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আরো জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কি সমান হয়? তারাও সমান হতে পারে না। এজন্য যারা কোরআনে কারীম জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এজন্য কোরআনের সংস্পর্শে থেকে আমাদের জীবনটাকে অতিবাহিত যেন আমরা করতে পারি, দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআন মানতে হবে, জানতে হবে। মানার আগে আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি মানতে পারবেন না। এজন্য জানাটা জরুরি। যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজের নাম হচ্ছে জানা। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, আনজালনাহা ওয়া ফারাদনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআনে কারীমকে আমি নাযিল করেছি আর এই কোরআনে কারীমকে শিক্ষা করাকে আমি ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা কি ফরজ। হাফেজে কোরআন আজকে তারা সম্মানিত, আজকে তারা মর্যাদাশীল, মর্যাদার আসীনে তারা আজকে, এবং তার বাবা মাও ধন্য। ধন্য মায়ের ধন্য সন্তান যারা, তারাই 30 পারা কোরআনের হাফেজ হয়। আজকে আপনি দেখবেন কত কত জেনারেল শিক্ষিত আছে, অনেক লেখাপড়া, এমনকি লেখাপড়া করতে করতে দেশের লেখাপড়া শেষ করেছে, শেষ করার পরে বাহিরে ডিগ্রি নেওয়ার জন্য যায়। কথা বলেন, যায় কি যায় না? ডিগ্রি নেওয়ার জন্য যায়, ডিগ্রি নেওয়ার জন্য যায়, ডিগ্রি অর্জন করে আসে। আবার এই লোকগুলো দেখবেন তাদের স্ত্রী সন্তান তাদেরকে নিয়ে বাড়িতে থাকতে পারে না, মা বাবার সাথে থাকতে পারে না, পাশে থাকার সুযোগ হয় না। তারা থাকে ঢাকা শহরের মধ্যে থাকে, দেখবেন যে বিভিন্ন বড় বড় শহরের মধ্যে তারা থাকে, কিন্তু বাবা মার যে সেবা করবে এই রকম সেবা করার জন্য তাদের সুযোগ হয় না। আজকে দেখবেন অনেক বড় বড় ডিগ্রিধারী যারা, তাদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে থাকে। কি বলেন, ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে থাকে, ভাত পায় না, কাপড় পায় না, বৃদ্ধাশ্রমে বাবা মা কাটায়। আর সন্তান স্ত্রী এদেরকে নিয়ে তারা বিলাসিতা জীবন কাটে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বুঝে থাকলে বলেন আছে না নাই? আছে, এরকম আছে, অহরহ পাওয়া যায়। আপনার কলিজার টুকরা সন্তান যদি হাফেজ হয়ে যায়, সন্তানটা যদি হাফেজ হয়, হাফেজ কোরআন হয়, তাহলে পরে এই সন্তানটা আপনাকে চিনবে, কিভাবে সম্মান করতে হবে বাবার মায়ের এরা তখন বুঝবে। দিনের জ্ঞান যখন তার মধ্যে আসবে তখন সে বুঝবে যে মা কি জিনিস আর বাবা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? কেননা আপনি খেয়াল করে দেখেন, তাদের অনেক ডিগ্রিধারী, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। আর যদি আপনার কলিজার টুকরা সন্তানটা যদি হাফেজ হয়, আলেম হয়, আপনার সন্তানের দিকে আপনি তাকাবেন, তাকানোর সাথে সাথে আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে এবং কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কলিজা ঠান্ডা হয়ে যাবে,
শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনের কারণে, এই আলেম হওয়ার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কারণে মা বাবাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, তার আপনি মর্যাদাশীল, দুনিয়াতেও আপনি শান্তি এবং আখেরাতেও আপনার শান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শান্তি আছে। গত কিছুদিনের আগের মধ্যে একটা ঘটনা, চাঁদপুরের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো। এক বৃদ্ধ বাবা, তার তিনটা কন্যা সন্তান, ছেলে সন্তান নাই, কন্যা সন্তান 3টা। এই কন্যা সন্তান 3টার মধ্যে যত সম্পদ আছে সব বন্টন করে দিয়েছে, ভাগ বাটোয়ারা করে দিয়েছে। দেওয়ার পর ছোট যেটা মেয়ে, এই মেয়েটার ঘরে বৃদ্ধ বাবা থাকে, বৃদ্ধ বাবা খায় থাকে। এই বৃদ্ধ বাবাকে ওই ছোট মেয়েটা একজন কলেজের একজন প্রভাষক হওয়া সত্ত্বেও ওই বৃদ্ধ বাবাকে এমন ভাবে লাথি মারলো, এমন ভাবে চর মারলো, থাপ্পড় মারলো, পা দিয়ে শট মারলো। লাথি মারার পর ওই বৃদ্ধ বাবা হাউমাউ করে কাঁদতেছিল। এই খবরটা যখন ছড়াছড়ি হয়ে গেল, যখন এটা প্রসারিত হয়ে গেল, জানাজানি হয়ে গেল, তখন প্রশাসন বাড়িতে আসলো, পুলিশের লোকেরা আসলো, জিজ্ঞাসা করলো। ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করতেছে, বাবাজি আপনার মেয়ে নাকি আপনাকে অপদস্থ করছে, মারছে, শট মারছে, থাপ্পড় মারছে। তখন ওই বৃদ্ধ বাবা ফেল ফেল করে কাঁদতেছে আর বলতেছে, বাবা আমার মেয়ে আমাকে মারে নাই। চোখ দিয়ে পানি পড়ে আর বলে যে আমাকে মারে নাই। এই কথা বলতেছে কারণে, কেননা যদি মারার কথা বলে তাহলে হয়তো ওই মেয়েটার নামে একটা মামলা হবে, ঠিক কিনা? হয়তো একটা মামলা হবে। এজন্য বলতেছে, কত বড় মনের বাবা, কত বড় মনের বাবা হইতে পারলে এই কাজটা করতে পারবে না। আমাকে মানে নাই। কি জন্য মারলো? ওই বৃদ্ধ বাবাকে কি জন্য মারলো? তার একটাই দোষটা হলো তার বিছানার মধ্যে প্রসাব করেছে। বলেন আপনি, একটা মানুষ যখন বৃদ্ধ হয়, এই মানুষটা ছোট মানুষের মতো হয় কি না হয় না? ছোট মানুষের মতো হয়ে যায়। যত বয়স বেড়ে যায় তত ছোট মানুষের মতো তার হাঁটা চলা ফেরা এরকম হয়ে যায়। কিন্তু ওই একটাই দোষ, বিছানার মধ্যে প্রসাব করছে দেখি ওই বৃদ্ধ বাবাকে লাথি মারলো, শট মারলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদতের পরে তোমার মা বাবার সম্মান করো। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আসমান এবং জমিনের মালিক, সমগ্র পৃথিবীর মালিক যিনি, তিনি বলতেছেন, আমার ইবাদতের পরে পরে তোমার মা এবং বাবা তাদের সেবা করো। বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এবং তোমার জীবদ্দশায় তোমার মা এবং বাবা তারা যদি বার্ধক্য হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদের সাথে তুমি রূঢ় আচরণ করো না, খারাপ আচরণ করো না, এমন আচরণ করো না যে আচরণের মাধ্যমে তারা কষ্ট পায়। উফি ওয়ালা তানহারহুমা, এবং এমন আচরণ করো না যে আচরণের মধ্যে তারা শব্দটা করে। ওয়ালা তানহারহুমা, এবং ধমক দিয়ে কথা বলো না।
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাহলে কিভাবে কথা বলতে হবে? কারীমা, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তাদের সাথে তুমি কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত আর পিতামাতাই তোমার জাহান্নাম। কেননা পিতামাতার সাথে যদি ভালো আচরণ করা যায়, মুআমালাতে, মুআশারাতে, চলাফেরায়, কথাবার্তায়, সর্বক্ষেত্রে যদি ভালো আচরণ করা যায়, তাহলে এটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি তাদের সাথে যদি রূঢ় আচরণ করা হয়, খারাপ আচরণ করা হয়, এটাই তাহলে তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।